আমার শেখ হাসিনা আগে ভালো ছিল, এখন শেখ হাসিনাও গেছে গা, আমাকে মরণ হয়েছে, আমাকে গরিবের মরণ। আমরা শেখ হাসিনার আমলে আমরা খুব ভালো ছিলাম, 5 থেকে 7,000 টাকা করে বিক্রি করতাম। এখন বিএনপির আমলে আইছে, মানে কোনো বেচা কিনিই নাই, কোনো লোক কোনো জায়গায় থাকতে পারে না। এখন আমরা কি করে চলবো, কি করে খাবো, আমরা কোথায় বসবো? আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা তো শহরে, আমরা তো মার্কেটে বেচা কিনে করে কিনতে পারি না। বাবা আমরা তো গরিব মানুষ বাবা, না বসে তো উপায় নাই, ওই চুরি চারটা করে বসে বেচতেছি। এই আসসালামু আলাইকুম, জেডটিভি অনলাইন লাইভে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাষারা বঙ্গবন্ধু রোডে সুগন্ধা প্লাজার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে নেই কোনো হকার, নেই কোনো জঞ্জাট, মানুষ স্বস্তিতে হাঁটাচলা করতে পারতেছে, খুবই শান্তি। তবে কিছু কিছু হকার ছিল, এখানে অনেকই ছিল, কিন্তু এখন একটাও নেই। তবে দেখা যাচ্ছে একজন হকার, আমরা তার কাছ থেকে কিছু জানতে যাব যে হকার উঠিয়ে দিয়েছে, তারপরও তিনি কেন এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান। এখান থেকে তো হকার উঠিয়ে দেওয়া হয়েছে, কিছুদিন আগে হকার উচ্ছেদ হয়েছিল, হকার উঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আপনি এখানে কেন? আমরা ভাই অনেক বেচা কিনি করতে পারি না, ফকার উঠে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট। আগে তো আমরা 3,000, 4,000, 5,000 টাকা বিক্রি করতাম, সংসার চলতো, ফকারা ছিল, খাইতো, সবাই কিন্তু কাটা করতো। এখন ফকার রাস্তাতে উঠে দিছে, এখন সারাদিন ঘুরি 200-250 টাকা বিক্রি করতে পারি না। এখন তো আমাকে সংসারই চলে না, আমরা খুব কষ্টে আছি। এখন এইভাবে আমরা চললে কেমনে চলবো? ফকার যদি বসাই দিত তবে আমাকে পেট চলতো, এখন তো আমাকে পেট চলে না, ফকারেরও খায় না, আমরাও বেচা কিনি করতে পারি না। এখন ফকার বসায় দেখ, আমাকেও পেট চলবো, ফকারেরও পেট চলবো। তাই আমরা শেখ হাসিনার আমলে আমরা খুব ভালো ছিলাম, 5 থেকে 7,000 টাকা করে বিক্রি করতাম। এখন বিএনপির আমলে আইছে, মানে কোনো বেচা কিনিই নাই, কোনো লোক কোনো জায়গায় থাকতে পারে না। এখন আমরা কি করে চলবো? তাতে আমার শেখ হাসিনা আগে ভালো ছিল, এখন শেখ হাসিনাও গেছে গা, আমাকেও মরণ হয়েছে, আমাকে গরিবের মরণ, আমাকে গরিবের মরণ। গরিবে কিছুই করতে পারি না। এই যে একটা বাইলার দড়ি লয়ে আডি, এটা সারাদিনে 500 টাকা বিক্রি করতে পারি না। আগে তো বিক্রি করতে পারতাম, আগে তো সংসার চলতো, সংসারের কোনো অভাব চলে নেই। এখন এই দিকে আমরা জানাইলাম, আমাকে প্রতি একটু খেয়াল রাখবেন, আপনারা আমাকে প্রতি খেয়াল রাখবেন। আমরা কেমনে চলমু, কেমনে খামু? শেখ হাসিনা তো গেছে গাই, মানে বিএনপির সরকার আইছে, বিএনপির সরকারের বলে দিবেন আমার গরিবের প্রতি একটু লক্ষ্য রাখতে। যেমন হাজার হাজার ফকার উঠে দিছে, ফকার থাকলে তো আমরাও চলতে পারতাম, ফকার বাঁচলে তো আমরাও বাঁচতাম। অনেক ফকারও রাস্তা নাই, আমরাও রাস্তা থাকতে পারি না। সারাদিন আড়ি 300 টাকা বিক্রি করি, 300 টাকা কি সংসার চলে স্যার? সালামু আলাইকুম, আমাকে প্রতি লক্ষ্য রাখবেন। কিছুদিন আগে হকার গুলো উঠিয়ে দেওয়া হয়েছে, তারপর আপনি রাস্তায় কেন বসছেন? কি করবো, পেটের দায়ে ভাই, বাসা বাঁধতে হবে ভাই, এগুলো না খাইলে তো আমরা হকারি শিখছি, হকারি করে আছে 7-8 বছর ধরে। আর কি করবো, এটা ছাড়া আমাদের আর উপায় নাই, কারণ ওইটাই করতে হবে। এটা না করলে আমাদের তো মা বাবা আছে, ভাই বোন আছে, না খেয়ে থাকতে হবে, হয়তো বাসা ভাড়া আছে, ওগুলা দিতে হবে এখানে থাকলে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা দেখেছিলেন হয়তো বা কিছুদিন আগে এখানে হকারের উচ্ছেদ হয়েছিল, অনেকবারই হয়েছিল, কিন্তু কোনোবারই কার্যকর হয়নি। এবার হকার উচ্ছেদ হয়েছে, উঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আবার দেখা যায় বসতেছে, আস্তে 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 বসতেছে। এখন আপনার কি মতামত? মতামত হলো, এখানে তো ঘনবসতিত এলাকা বা ঘনবসতিত শহর, এখানে প্রচুর হকার আছে। এটা ঠিক যে আমরা হকার কারণে আমরা ঠিক মতো হাসতে পারি নাই, চলাচল করতে পারি নাই, কিন্তু এখন শান্তি মতো চলাচল করতে পারি। কিন্তু তাদের একটা বিকল্প ব্যবস্থা অবশ্যই করতে হইব, এটা সবার জন্য, শুধু শুধু নাম যারা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা কি বলে সমাজ, যারা সাংবাদিক থেকে শুরু করে যারা আছে, সবাইকে এক নিয়ে একটা বিকল্প ব্যবস্থা করতে, নাহলে তারা করলাম অন্যায় ভাবে কিছু একটা ঘটে ফেলবো, তখন এই দায়ভার গুলো মনে একটা সমস্যা সৃষ্টি হইব। আমি চাই তাদের একটা বিকল্প ব্যবস্থা করুক, এই সিদ্ধান্তটা খুব দ্রুত নেওয়া উচিত। আর আমরা শান্তির মতো হাসতে পারতেছি, এটার জন্য আমরা সরকারের সাধুবাদ জানাই, বিশেষ করে নাউদের প্রশাসনের সাধুবাদ জানাই। আর এটা মনে করি এটা অনেক ভালো একটা উদ্যোগ, বিশেষ করে কি বলে হকাররা গুলো নাউদের প্রচুর, এটা দেখতেছেন আপনারা। আর এই হকারদের জন্য কি বলবো, এটা তাদের জন্য একটা খারাপ দিক, আমাদেরও ভালো দিক, দুটো সমন্বয় করে তাদের একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই যে কিছুদিন আগে হকার এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছিল, এই রাস্তা থেকে, এখান থেকে শুরু করে কালীবাজার মোড় থেকে 2 নম্বর গেট থেকে সকল হকার উঠিয়ে দেওয়া হয়েছিল। উঠিয়ে দেওয়ার পরেও আপনি রাস্তায় কেন বসেছেন? আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? আমরা তো শহরে, আমরা তো মার্কেটে বেচা কিনে করে কিনতে পারি না, আমাদের সামর্থ্য নাই। আমরা কিভাবে আমরা কেনাকাটা করবো? আমরা এখন রাস্তায় বসছি, আমরা ছেলে মেয়ে বাঁচতে পারতেছি না, আমার ছেলে মেয়ে লেখাপড়া করে, কি করে খাবো? আমরা কোথায় বসবো? আমরা
আমরা কোথায় বসবো বলেন? একটা বিকল্প ব্যবস্থা করে দেও ঈদের আগ পর্যন্ত। এই যে ঈদ আইতেছে, ঈদের এই কদিন আমাদের বসতে দেখ, আমাদের তারপরে অন্য একটা ব্যবস্থা করুক, একটা ব্যবস্থা করুক, তারপরে আমরা পুনর্বাসন দিলে আমরা কি যেমন করবো, সমস্যা নেই কেমন। বাবা আমরা তো গরিব মানুষ বাবা, না বসে তো উপায় নাই, ওই চুরি চারটা করে বসে বেচতেছি। এই মানে বসার সুযোগ করে দিলি তাহলে একটু ভালো হইতো আমাদের। বসার সুযোগ করে যদি নাও দেয়, যদি এটার বিকল্প ব্যবস্থা করে, যদি আপনারা কিছু একটা করে দেয়, তাতে আপনার মতামত কি? যদি ব্যবস্থা করে দিলি তো তাহলে তো ভালোই হয়, তাহলে আমরা তো কিছু করে খাওয়া লাগবে।